তখন সে স্বপ্নে দেখলো যেই ব্যক্তি মারা গিয়েছে কবরে আছে, ওই ব্যক্তি খুব সুন্দর পোশাক, খুব সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আছে। তার চারদিকে বাগান দেখা যাচ্ছে শুধু, এবং এত সৌন্দর্য যেই সৌন্দর্য এই ব্যক্তি দুনিয়াতে কোনোদিন দেখে নাই। তো তার এই ভালো অবস্থান দেখে এই ঘুমন্ত ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো একটু আগেই মারা গিয়েছিলে, তাহলে তোমার এই অবস্থায় তুমি কিভাবে আসলে, কিভাবে তোমার এই অবস্থা হলো? তখন সেই মৃত ব্যক্তি জবাব দিলেন, আমি একটু আগে মারা গিয়েছিলাম, আমি যখন দেখতে পেলাম আমার কবরে আমার জন্য আযাবের বিছানা রেডি করা হচ্ছে, অর্থাৎ আমাকে আযাব দেওয়া হবে, আমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে একজন ফেরেশতা সুসংবাদ নিয়ে আসলেন যে সাবধান, এই ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, এই ব্যক্তিকে আযাবে দেওয়া যাবে না। কারণ আল্লামা ইমাম ইবনুল জাওসি রহমতুল্লাহি আলাইহি তিনি তার আল ওয়াফা বিফাদাইলিল মুস্তাফা মধ্যে নকল করেছেন একটি ঘটনা। এক ব্যক্তি ছিলেন যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী জামানার অর্থাৎ তাবিঈনদের জামানার একজন ছিলেন। তো ওই ব্যক্তির ঘটনা আল্লামা ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম কুরতুবী তিনিও এই ঘটনাটি উল্লেখ করেছেন তার কিতাবে। ঘটনাটি হচ্ছে এমন, সেই ব্যক্তির এক আত্মীয় মারা গিয়েছে বা এক বন্ধু মারা গিয়েছে, ওই বন্ধুর জানাজায় গিয়েছে। দাফন করার পর সে যখন আখিরাত নিয়ে চিন্তিত, অর্থাৎ কবরের পাশে বসে বসে ভাবতেছে আমাকেও একদিন এই কবরে যেতে হবে, আমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না, এইরকম চিন্তা করতে করতে সে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। তো ওই ব্যক্তি যখন ঘুমিয়ে পড়লো তখন সে স্বপ্নে দেখলো যেই ব্যক্তি মারা গিয়েছে কবরে আছে, ওই ব্যক্তি খুব সুন্দর পোশাক, খুব সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আছে। তার চারদিকে বাগান দেখা যাচ্ছে শুধু, এবং এত সৌন্দর্য যেই সৌন্দর্য এই ব্যক্তি দুনিয়াতে কোনোদিন দেখে নাই। তো তার এই ভালো অবস্থান দেখে এই ঘুমন্ত ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো একটু আগেই মারা গিয়েছিলে, তাহলে তোমার এই অবস্থায় তুমি কিভাবে আসলে, কিভাবে তোমার এই অবস্থা হলো? তখন সেই মৃত ব্যক্তি জবাব দিলেন, আমি একটু আগে মারা গিয়েছিলাম, আমি যখন দেখতে পেলাম আমার কবরে আমার জন্য আযাবের বিছানা রেডি করা হচ্ছে, অর্থাৎ আমাকে আযাব দেওয়া হবে, আমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে একজন ফেরেশতা সুসংবাদ নিয়ে আসলেন যে সাবধান, এই ব্যক্তিকে কষ্ট দেওয়া যাবে না, এই ব্যক্তিকে আযাবে দেওয়া যাবে না, কারণ এই ব্যক্তি পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি পরিমাণে দুরূদ আদায় করতে, এই দুরূদের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে এবং তার মর্যাদা এই আখিরাতে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ।